তো হেই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। নতুন বছরে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি আছি চাকদা বাপুজি বিদ্যা মন্দির মাঠ। এখানে সুন্দর পুষ্প মেলা হচ্ছে, যেটার একটা ছোট মিনি ব্লগ আমি করতে চলেছি তোমাদের সাথে। দেখো, মেলায় ঢুকে গেছি। মেলায় ঢোকার মুখেই কিন্তু তোমরা এখানে এই গাঁদা ফুলের জায়গাটা দেখতে পাবে, যেখানে বিভিন্ন বাগানিরা তাদের সুন্দর সুন্দর গাঁদা ফুলের টবগুলো রেখে দিয়েছে। দেখো, প্রচুর গাঁদা ফুল রয়েছে। এখানে রয়েছে এই যে ছোট, যেগুলো মাছি গাঁদা বলি আমরা সাধারণত। এই দেখো ছোট ছোট গাঁদাগুলো কীভাবে রয়েছে। ভিডিওটা শুরু করার প্রথম থেকে তোমাদেরকে বলে দিই, আমি কিন্তু ব্লগ ভিডিও আমি কখনো করি না। তাছাড়া আমি ইউটিউবে নতুন, আমি অত ভালো ভিডিও করতেও পারি না। তাও সম্পূর্ণ মেলাটা তোমাদের সাথে কভার করার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং গার্ডেনিং সম্পর্কিত বিভিন্ন রকম তথ্য পেতে সঙ্গেই থাকো। আর আমি চাইবো তোমরা সকলেই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখো। তো ভিডিওটির বিভিন্ন রকম গাছ আমি দেখাবো, ফুল গাছ, ফল গাছ, সবজি গাছ, তাছাড়া বনসাই রয়েছে, এছাড়া বিভিন্ন রকম গাছ দেখাবো। দেখো, এখানে কিন্তু একটা ছোট স্টেজ বানানো রয়েছে, যেখানে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল এবং যারা গাছ রেখেছে, যাদের মধ্যে যারা, এটা একটা কম্পিটিশন মতন হয়, ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছে তাদেরকেও পুরস্কার বিতরণ করা হবে আজকেই। তো দেখো, দেখতে থাকো ভিডিওটা এবং আমি চাইবো তোমরা সবাই অন্তত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। বন্ধুরা, এই সেলোসিয়ার সেকশনটা দেখো, কি অপূর্ব অপূর্ব সুন্দর সেলোসিয়ার গাছ। এখানে আমরা কিন্তু এরকম গাছ বাড়িতে অনেকেই বানাতে পারি না। দেখো, দুলাল বিশ্বাস নামে এক ব্যক্তি যিনি এই সেলোসিয়া গাছগুলো করেছেন, অসাধারণ। তিনি কিন্তু প্রথম হয়েছেন, সেকেন্ড হয়েছেন এবং থার্ড হয়েছেন। মানে এই সমস্ত সেলোসিয়ার যত গাছগুলো আপনি দেখতে পাচ্ছেন, মানে তোমার যেই সমস্ত গাছগুলো যা দেখতে পাচ্ছ, এই সেলোসিয়ার গাছগুলো যতটা রয়েছে সবই কিন্তু সেই দুলাল বিশ্বাস নামক ব্যক্তিটি বানিয়েছেন, তার হাতের যত্ন। অসাধারণ ফুল, অসাধারণ ফুল। তারপর এখানে রয়েছে পিটুনিয়া, কিছু সাদা পিটুনিয়া। এরকম কিন্তু সাদা পিটুনিয়া এরকম এত এত ফুটে থাকলে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। দেখে মনে হচ্ছে যেন সাদা বরফ, মানে তুলো পড়ে রয়েছে, কিছু একটা পড়ে রয়েছে, অসাধারণ। এখানে রয়েছে কিছু রঙিন পিটুনিয়া। দেখো, আর একটা পিটুনিয়ার একটা জিনিস দেখাবো তোমাদেরকে। নীল পিটুনিয়া সাধারণত বিভিন্ন রকম রঙের হয়, কিন্তু তার মধ্যে নীল রঙটা দেখো, নীল রঙের মধ্যে ভ্যারাইটিটা দেখো, বেগুনি টাইপের, গাঢ় নীল টাইপের। দেখো, এখানে ব্লু রঙের মধ্যে দুটো পার্থক্য রয়েছে। একটা জিনিস দেখো, এই ব্লু রঙটা দেখো গাঢ় নীল, তাই না? এর মধ্যে কোনো স্ট্রাইপ নেই, কিন্তু এইখানে দেখো বর্ডার রয়েছে, সাদা বর্ডার। এই তো পার্থক্য ফুলের মধ্যে, এই তো সৌন্দর্য, তাই না? বিভিন্ন রকম ফুল, একটা ফুলের মধ্যে বিভিন্ন রকম ফুলের ভাগ। দেখো, এখানে আরও কিছু ফুল রয়েছে। এখানে সমস্ত কিছুই কিন্তু পিটুনিয়া রয়েছে, সিঙ্গেল ডবল সবই রয়েছে। সবই এগুলো শীতের ফুল, সিজনাল ফুল, যেগুলো শীতের সময়তেই ফুটতে থাকে, কিন্তু পিটুনিয়া কিন্তু গরমে ফুটতে থাকে। যাই হোক, এখানে দেখো আরও বিভিন্ন রকম ফুল রয়েছে, যেগুলো তোমাদেরকে নাম বলে বোঝাতে পারবো না, কারণ অনেক অনেক ফুল রয়েছে, অনেক অনেক নাম। তো নামের মধ্যে যাচ্ছি না, আমার ভুল হয়ে যেতে পারে। তোমরা দেখতে থাকো ভিডিওটা এবং আনন্দ নাও।
বন্ধুরা এবার চলে এসেছি চন্দ্রমল্লিকা পমপমের সেকশানে। দেখো চন্দ্রমল্লিকা, শীতের ফুল মানে চন্দ্রমল্লিকা ছাড়া আর কিছুই কথা হবে না। চন্দ্রমল্লিকা কত রকম ভ্যারাইটি, কত রকম সৌন্দর্য, আহা কি সুন্দর, কি মধুর্য। দেখো হলুদ, তার মধ্যে বিভিন্ন রকম রং রয়েছে, হাজার রকম রং রয়েছে। চন্দ্রমল্লিকা পমপমের হাজার রকম রং রয়েছে। দেখো কত সুন্দর একটা ফুলের তোড়া, যেন একটা বাকেট এখানে রাখা রয়েছে টবের উপর। পাতা কিন্তু কোনো পাতা কোনো দেখাই যাচ্ছে না। দেখো এটা ফার্স্ট হয়েছে। এইভাবে বিভিন্ন রকম গার্ডেনেরা, বাগানিরা এখানে, ছাদ বাগানিরা, শখের বাগানিরা এখানে তাদের গাছ রেখে দিয়েছেন। এটা একটা কম্পিটিশন টাইপের ধরনের হয়, আমি তোমাদেরকে একটু আগেই বলেছি। দেখো কত সুন্দর সুন্দর গাছ। এই ফুলটি দেখো, এখানে এত রকম রঙের ফুল রয়েছে, আর তাদের কিন্তু বিভিন্ন রকম আলাদা আলাদা নাম রয়েছে। এই নামের মধ্যে যাচ্ছি না, আমিও সঠিকভাবে বলতে পারবো না, অনেকেই বলতে পারবে না। দেখো এই পুরো অংশটা কিন্তু ফার্স্ট হয়েছে। এখানে হাজার রকম ফুল রয়েছে, হাজারটা ফুল রয়েছে, গুণে হয়তো শেষ করা যাবে না। সবই কিন্তু গার্ডেনারদের, বাগানিদের যত্ন, ভালোবাসা এবং আদরের। দেখো এইগুলো দিয়ে কিন্তু তুমিও করতে পারো। সবই কিন্তু প্রচুর প্রচুর ভালোবাসা, আদর আর যত্নের ফলাফল। বন্ধুরা এবার চলে এসেছি চন্দ্রমল্লিকা জায়েন্ট সেকশনে। দেখো এখানে কিন্তু চন্দ্রমল্লিকার জায়েন্ট ভ্যারাইটিগুলো রয়েছে, যার মধ্যে স্নোবল রয়েছে। স্নোবল তোমাদের কেমন লাগে বলবে, কমেন্টে জানিও। তাছাড়া আরও কিছু বিশেষ ভালো ভালো ভ্যারাইটি রয়েছে। দেখো এই ইউলোটা কি সুন্দর, তাই না? এখানে সেকেন্ড হয়েছে, ফার্স্ট হয়েছে। দেখো কত রকম জায়েন্ট ভ্যারাইটি রয়েছে চন্দ্রমল্লিকার। দেখতে থাকো এবং ভিডিওটা আমি চাই সম্পূর্ণ তোমরা দেখো। আরও অনেক রকম গাছ রয়েছে, এখনও ভিডিওটা অনেকটাই বাকি আছে, কিছুটা লম্বা হয়ে যেতে পারে, কিন্তু আমি জানি ভিডিওটা সম্পূর্ণ দেখার পর তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো ভিডিওটা দেখতে থাকো এবং ভিডিওটার আনন্দ নাও। বন্ধুরা এই গাছটিকে দেখো, এই গাছটির নাম আমি সঠিক জানি না, তোমরা জানলে কমেন্টে জানিও। দেখো এই গাছটি কিন্তু সিন্ডারে বসানো। সিন্ডার মানে কি? ঝামা পাথর, ঝামা, কয়লার ঝামা। শুধুমাত্র ঝামার মধ্যে কিছু সার মাটি দিয়ে এরা বসিয়েছে, তার মধ্যে কিন্তু গাছগুলো কত সুন্দর হয়েছে। দেখো এই সমস্ত মেলাগুলোতে এসে আমরা কি জানতে পারি? বিভিন্ন বাগানিদের বিভিন্ন রকম টিপস, আইডিয়াগুলো জানতে পারি। দেখো এই যে এত সুন্দর বাহারি গাছগুলো, তার মধ্যে বেশিরভাগ কিন্তু এই সিন্ডারেই বসানো। তো এইটা থেকে আমরা তো শিখতে পারি যে আমরা সিন্ডারে বসালে শুধুমাত্র গাছগুলো কত ভালো হয়। এটাও কিন্তু একটা শিক্ষা। এই মেলাগুলোতে আসা মানেই এই ধরনের বিভিন্ন রকম গাছ কীভাবে হয়, কীভাবে তার যত্ন হয়, এই সমস্ত সম্পর্কে জানতে পারা যায়। দেখো আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি এখন বনসাই সেকশানে। এখানে বিভিন্ন রকম বনসাই রয়েছে। বনসাই মানেই কিন্তু জীবন্ত শিল্প,
জীবন্ত শিল্প দেখো, একটা তেঁতুল গাছের বাগান, জাঙ্গেল বনসাই, জাঙ্গেল স্টাইল করা রয়েছে। ফরেস্ট বনসাই মানেই তো জীবন্ত আর্ট, শিল্প, জীবন্ত নিদর্শন হচ্ছে বনসাই। এক একজন শিল্পীর, বনসাই শিল্পীর কিন্তু বনসাই তৈরি করতে 30, 40, 50 বছর, 60 বছরও লেগে যায়। এর জন্য বনসাইয়ের প্রচুর দাম হয়। আমার ভাবে একটা সামান্য গাছের দাম 1 লাখ 2 লাখ কেন হয়? এই কারণে হয়, কারণ একটি গাছ তৈরি করতে, বনসাই গাছ তৈরি করতে কিন্তু সময় লাগে প্রায় 30, 40, 50 বছরও লেগে যেতে পারে। আবার 2-5 বছরেও হয়ে যায় বনসাই। যত বয়স বাড়ে বনসাইয়ের তত দাম বাড়তে থাকে, গুরুত্ব বাড়তে থাকে এবং তার যত্নও বাড়তে থাকে। তো দেখতে থাকো বিভিন্ন রকম বনসাই, বট, পাকুড়, আমবট, তেঁতুল, এছাড়া আরও কিছু ভালো বনসাই রয়েছে। তো বন্ধুরা, ভিডিও শেষ মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি। শেষ মুহূর্তে কিছু গোলাপ, ভালো গোলাপ দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যারা সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, কারণ আরও নতুন ভিডিও আসতে চলেছে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।